এই কংসের সামনে সাজিয়ে রেখেছে। এইভাব থেকে শুরু করেছে, এক দুই করতে করতে 8টা পদ্ম ফুল সাজিয়ে রেখেছে। রেখে কংসকে বলছে, আচ্ছা কংস বলো তো এখানে কোনটা প্রথম আর কোনটা অষ্টম? পদ্ম ফুল বুঝেন তো? এই পদ্ম ফুল সাজিয়ে বলছে কোনটা প্রথম আর কোনটা অষ্টম, বলো তো কংস। এখন কংস তো এই পাশে দাঁড়িয়ে, ওই পাশে দেবর্ষি দাঁড়িয়ে। কংস দেখে ওইটা প্রথম ওইটা অষ্টম, আর দেবর্ষি কোনটা প্রথম দেখে? ওই পাশেরটা প্রথম ওই পাশেরটা অষ্টম। কেননা আপনারা তো আমার অপোজিট সাইডে আছেন, বিপরীত দিকে আছেন। তো যেটা আমার কাছে প্রথম লাগলো ওইটা আপনাদের কাছে শেষ, আর যেটা আপনাদের কাছে প্রথম লাগলো ওইটা আমার কাছে শেষ। এখন কংসের মাথা পুরো গুলিয়ে গেছে যে আসলেই তো কোনটা প্রথম কোনটা অষ্টম বুঝতে পারছি না। বলে দেবতাদের চাল বুঝা বড় দায়, কখন অষ্টম পুত্র প্রথম পুত্র হয়ে আসবে আর কখন প্রথম পুত্র অষ্টম পুত্র হয়ে আসবে তুমি কোনো কিছু বুঝতে পারবে না। বলে দেবর্ষি তুমি তো আমার উপকার করলে, দৌড়ে গিয়ে ওই সন্তানটাকে কোল থেকে এনে আছাড় মেরে ফেলেছে। 1 নম্বর পুত্র শেষ। দেখতে দেখতে 2টা 3টা 4টা 5টা 6টা সন্তান হলো, 6টাকে কংস মেরে ফেলেছে। সপ্তম পুত্র যার নাম বলরাম, রথে যে তুলেছেন বলরাম, এই বলরাম যখন দেবকীর গর্ভে আসলেন তখন আকর্ষণী বিদ্যার দ্বারা তাকে রোহিণীর গর্ভে স্থানান্তর করা হলো। এই আকর্ষণী বিদ্যার দ্বারা রোহিণীর গর্ভে স্থানান্তর হলো, সেখানে বলরামের জন্ম হলো। আর কংস জানলো গর্ভের মধ্যে সন্তান এমনিতেই মরে গেছে, আমার আর মারতে হয়নি। কেননা বলরামকে যদি মারতে যায় বলরাম তো তাকে মেরে ফেলবে। হলো ধরো না, হল দিয়ে এমন মারবে একেবারে শেষ, ভগবানকে আর আসতে হবে না। অষ্টম পুত্রের যখন জন্ম হবে তখন কংসের কারাগারে অষ্টমী তিথি ভাদ্র মাস কৃষ্ণ পক্ষ, সেই কৃষ্ণপক্ষের ভাদ্র মাস অষ্টমী তিথিতে ভগবান গোবিন্দের আবির্ভাব হলো ওই কংসের কারাগারে। মা দেবকীর কুলকে তিনি আলোকিত করে আসলেন। এখন মনে প্রশ্ন আসতে পারে যে কংস কেন তার 6টা ভাগিনাকে মারলো? প্রশ্ন আসে না? শাস্ত্র বলছে এক ভাগিনাকে খাওয়ালে 100 জন না 1000 জন ব্রাহ্মণকে খাওয়ানোর ফল লাভ হয়, বলছে না? তাহলে কংস জেনে শুনে এরকম পাপ কেন করলো যে সে তার আপন 6 ভাগিনাকে মারলো? বলে এইটা জানতে হলে আমাদের সত্য যুগে যেতে হবে। আমরা 2টা টপিকসের উপর সবসময় পাঠ করি, একটা হচ্ছে লীলা আর একটা হচ্ছে তত্ত্ব। তত্ত্ব আলাদা বস্তু আর লীলাটা হচ্ছে আলাদা বস্তু। লীলা মানে বুঝতে পারেন নাটক, আর তত্ত্ব মানে তার আদি পরিচয়। এই কংস লীলায়ের ক্ষেত্রে দেখা যায় সে তার 6 ভাগিনাকে বধ করছে, কিন্তু তত্ত্ব বলে এই কংস তার 6 ভাগিনাকে বধ করছে না, তারই 6 পুত্রকে বধ করছে। কংসের যে 6 ভাগিনা, এই 6 ভাগিনা পূর্বজন্মে কংসের 6 পুত্র ছিল। কেননা কংস পূর্বজন্মে তার নাম ছিল কালনেমি, হিরণ্যাক্ষের পুত্র, নাম ছিল কালনেমি, হিরণ্যকশিপুর ভাতিজা। এই কালনেমির 6 পুত্র ছিল। দেবকীর যে 6 পুত্রকে কংস মেরেছে, এই 6 পুত্র পূর্বে কালনেমির পুত্র ছিল। তারও পূর্বে এই 6 পুত্র ছিল ব্রহ্মার 6 নাতি। ব্রহ্মার অভিসম্পাত ফলে তারা দেবকুল থেকে দৈত্যকুলে জন্ম হলো। কেননা ব্রহ্মা খুব সুন্দর একটা কন্যা সৃষ্টি করেছিলেন যার নাম সন্ধ্যা। কি নাম? সন্ধ্যা। এত সুন্দরী ছিলেন সন্ধ্যা যে ব্রহ্মা ওই সন্ধ্যার পিছনে ধাবিত হলেন। এত সুন্দরী পিছনে যখন ধাবিত হয়েছেন, দাঁড়াও দাঁড়াও বলে, তখন ওই ব্রহ্মার 6 নাতি দাদুকে দেখে হাসছে। ছি 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 দাদু, তোমার তো চরিত্র ভালো না, তোমার নিজের মেয়ে, তার পিছনে পিছন তুমি ছুটছো। এইভাবে যখন উপহাস করতে লাগলো, ব্রহ্মা ক্রোধান্বিত হয়ে গেলেন। ক্রোধান্বিত হয়ে অভিসম্পাত পেলেন যে তোরা দেবকুলে থাকার যোগ্য না, তোদের অসুর কুলে জন্ম হবে। তখন ওই 6 নাতি ব্রহ্মাকে অভিসম্পাত দিল, দাদু তুমি তো আমাদেরকে অসুর কুলে পাঠাচ্ছ, আমরা তোমাকে অভিসম্পাত দিলাম। যদিও তুমি বিয়ের দেবতা, বিয়ের দেবতাকে প্রজাপতি ব্রহ্মা, যদিও তুমি বিয়ের দেবতা, কিন্তু কখনো তুমি বিয়ের মণ্ডপে প্রবেশ করতে পারবে না। এই ধারাবাহিকতায় এখনো অনেক মা বাবা দেখবেন ছেলে মেয়ের বিয়ে দেখে না, আছে না এরকম? এই ধারাবাহিকতাকে বজায় রেখে এখনো পর্যন্ত অনেক মা বাবা ছেলে মেয়ের বিয়ে নিজ চোখে দেখে না। ব্রহ্মার প্রতি অভিসম্পাত ছিল।
যদিও ব্রহ্মা বিয়ের দেবতা, কিন্তু তিনি কখনো বিয়ের মণ্ডপে প্রবেশ করতে পারেন না। ব্রহ্মার হয়ে স্বয়ং ভগবান বিষ্ণু আসেন। ওই জন্য বিয়ের দিনে স্বামীকে বিষ্ণু পুরুষ বলা হয়, হয় কিনা? আর স্ত্রীকে লক্ষ্মী বলা হয়। বিষ্ণু আসেন, বিষ্ণু এসে তিনি বর কনেকে আশীর্বাদ করেন। ব্রহ্মার প্রবেশ নিষেধ। সেই ব্রহ্মার অভিসম্পাতে তার 6 নাতি, হিরণ্যকশিপুর ভাই হিরণ্যাক্ষ, তার পুত্র কালনেমি, ওই কালনেমির 6 পুত্র হয়ে জন্মগ্রহণ করল। যখন হিরণ্যাক্ষকে ভগবান বরাহ রূপ নিয়ে বধ করলেন, তখন এই কালনেমির 6 পুত্র তারা ব্রহ্মার আবার তপস্যা করা শুরু করলো, হিরণ্যকশিপুকে না জানিয়ে। হিরণ্যকশিপু জানতে পেরে অভিসম্পাত দিলেন যে তোদের পিতার হাতেই তোদের মৃত্যু হবে। কালনেমির 6 পুত্রকে অভিসম্পাত দিলেন যে তোদের পিতার হাতেই তোদের মৃত্যু হবে। সেই 6 পুত্র দাপর যুগে দেবকীর 6 পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন। আর কালনেমি কংস মহারাজ হয়ে জন্মগ্রহণ করলেন। কংস যে 6 পুত্রকে মারছে প্রাণে, ওইটা তারই পুত্রগণ, পূর্বজন্মে তারই পুত্র ছিল। যে জায়গায় ছিলাম, অষ্টম গর্ভজাত সন্তান শ্রী গোবিন্দের জন্ম হলো। ওই যখন 4 হাত নিয়ে ভগবানের জন্ম হলো, সেই আবির্ভাব দেখে দেবকী আর বসুদেব কাঁপতে শুরু করেছে। কেননা সাধারণ বাচ্চার 2 হাত হয়, কিন্তু আমাদের যে বাচ্চা হয়েছে তার 4 হাত, ভয় পাচ্ছে। তখন দৈববাণী হলো, চতুর্ভুজ রূপদি কি ভয় পাও মনে, আমারে রাখিয়া ঈশ্বর নন্দের আলোয়ে, সেথায় অবতীর্ণ হয়েছেন যুগমায়া, আমারে রাখিয়া তুমি তারে আনো গিয়া। যখন দৈববাণী হলো, অটোমেটিক্যালি বসুদেবের হাত করা খুলে গেল, কারাগারের দরজা খুলে গেল। বসুদেব তখন সেই 4 হাতধারী ভগবান বিষ্ণু, অর্থাৎ ভগবান নারায়ণ, গোবিন্দ কিন্তু না। কৃষ্ণ আলাদা, বিষ্ণু আলাদা। তত্ত্বের দিক থেকে যিনি গোবিন্দ তিনি বিষ্ণু, কিন্তু গুণের দিক থেকে কৃষ্ণের 4টি গুণ বেশি আর বিষ্ণুর 4টি গুণ কম আছে। বিষ্ণুর 60 গুণ, রামচন্দ্রের 62.5 গুণ, আর ভগবান গোবিন্দের হচ্ছে 64 গুণ। তাহলে গুণের দিক থেকে বিষ্ণু আর কৃষ্ণ আলাদা। এর পিছনেও কারণ আছে, কেননা বসুদেব আর দেবকী ভগবান বিষ্ণুকে পুত্র রূপে লাভ করার জন্য তারা তপস্যা করেছিলেন 12,000 দিব্য বছর। যে প্রভু 3 বার আমরা তোমাকে পুত্র রূপে লাভ করতে চাই। প্রথম জন্মে ভগবানের আবির্ভাব হলো, তার নাম হলো কৃষ্ণী গর্ভা। কেননা দেবকী পূর্বজন্মে কৃষ্ণী ছিলেন আর তার স্বামী বসুদেব ছিলেন সুতপা। প্রথম জন্মে ভগবান বিষ্ণু, তার জন্ম হলো, নাম হলো কৃষ্ণী গর্ভা। দ্বিতীয় জন্মে তিনি ইন্দ্রের ছোট ভাই হয়ে আসলেন, নাম হলো উপেন্দ্র। আমরা প্রথম দিন শুনেছিলাম তার হাইট ছিল 52 আঙ্গুল, যে জন্য তাকে বলা হতো বামন ভগবান। আর তৃতীয় জন্মে কংসের কারাগারে তিনি চতুর্ভুজ নিয়ে আবির্ভূত হলেন, তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু। এখন এসেছেন বসুদেব মাথায় নিয়ে টুকরির মধ্যে। এখন যমুনা কি করে পার হবেন? যমুনা পার না হলে তো গোকুলে যাওয়া যাবে না, মাঝখান দিয়ে যমুনা বয়ে যাচ্ছে। তখন যুগমায়া একটা শিয়ালের রূপ ধারণ করে তিনি পার হয়ে যাচ্ছেন। ওই যুগমায়াকে দেখে দেখে বসুদেব পার হয়ে যাচ্ছেন। যখন বসুদেব পার হচ্ছেন, তখন এমন একটা ঢেউ আসলো যে কৃষ্ণকে নিয়ে চলে গেল। যমুনা কৃষ্ণকে নিয়ে চলে গেল। বসুদেব দেখে মাথা খালি, ভার নাই, কারণ কৃষ্ণ তো নাই, মাথা থেকে নিয়ে চলে গেছে ঢেউ। কেন না, ভগবান যমুনাকে কথা দিয়ে এসেছিলেন সেই গোলক বৃন্দাবনে। এই যমুনা পূর্বজন্মে নাম ছিল তার বিরজা। আপনারা সকলে অবগত আছেন, সেই বিরজাকে ভগবান কথা দিয়েছিলেন যে বিরজা, তুমি যখন যমুনা হবে তখন আমার পদচিহ্ন, আমার পদধূলি সর্বপ্রথম আমার চরণটা তোমার মস্তকে রাখবো। জন্মের পরপরই এই যমুনার মস্তকে ভগবান তার পদচিহ্ন রেখেছেন। কেননা ভগবান গোবিন্দ যখন তিনি গোলক বৃন্দাবনে লীলাবিলাস করছেন, একদিন রাধারানী খুব সুন্দর করে তিনি কুঞ্জ সাজিয়েছেন, যে আজ প্রাণ গোবিন্দ আমার কুঞ্জে আসবে। কুঞ্জ সাজিয়েছেন, কুঞ্জ সাজিয়ে বসে আছেন, কিন্তু সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, গোবিন্দ তো আর আমার কুঞ্জে আসছে না। আর গোবিন্দ কি করেছেন, তিনি রাধারানীকে না জানিয়ে ওই দিন তিনি বিরজার কুঞ্জে চলে গেছেন। বিরজার কুঞ্জে গিয়ে লীলাবিলাস করছেন, আর শ্রীরামকে বলছে, শ্রীরাম তুমি আমার দাড়ি হয়ে থাকো, কাউকে ভেতরে প্রবেশ করতে দেবে না। রাধারানীও যদি আসে তাহলে রাধারানীকেও ভেতরে
প্রবেশ করতে দেবে না। বলেছেন তো ভালো কথা। রাধারানী দেখে সময় অতিবাহিত হচ্ছে, গোবিন্দ তো আসছে না। এমন সময় দেবর্ষি নারদ রাধারানীকে গিয়ে বলছে, রাধে তুমি যে এত সুন্দর করে কুঞ্জ সাজিয়ে বসে আছো, যার জন্য বসে আছো সে কিন্তু তোমার কুঞ্জে আজ আর আসবে না। বলে কেন আসবে না? এত কষ্ট করে আমি কুঞ্জ সাজালাম, আসবে না এমনটা বললে হয়? বলে সে অন্য কুঞ্জে চলে গেছে। রাধারানী ক্রোধে রাগান্বিত হয়ে তিনি বলে, বলো দেবর্ষি কার কুঞ্জে গেছে? বলে বিরজার কুঞ্জে গেছে। দৌড়াতে দৌড়াতে যখন রাধারানী আসলেন, এসে দেখেন শ্রীরাম দাঁড়িয়ে আছে। বলে শ্রীরাম আমাকে ভেতরে প্রবেশ করতে দাও। বলে আমি কাউকে যেতে দেব না, এমনকি আমারও প্রবেশাধিকার নেই, আমি নিজেও তো যেতে পারবো না, তোমাকে আমি কি করে যেতে দিই? বলে শ্রীরাম যেতে দাও যেতে দাও, অনেকক্ষণ ধরে বলছি, কিন্তু শ্রীরাম আর যেতে দিচ্ছে না। যখন যেতে দিচ্ছে না, জোর করে প্রবেশ করতে চাইলেন, আর শ্রীরাম ধাক্কা দিয়ে রাধারানীকে মাটির মধ্যে ফেলে দিয়েছে। যখন এই মাটির মধ্যে ফেলে দিয়েছে, রাধারানীর ব্যথাতে তিনি গন্ধন করে শ্রীরামকে বলছে, শ্রীরাম আমি নারী জাতি, আর তুমি আমাকে এইভাবে আঘাত করলে, এরকমটা অসুর ছাড়া কেউ করতে পারে না। আমি তোমাকে অভিসম্পাত দিচ্ছি, তোমার অসুর কোলে জন্ম হবে। যে জন্য রাধারানীর অভিসম্পাত ফলে শ্রীরামের অসুর কুলে জন্ম হলো। এই তুলসীর স্বামী শঙ্খচূড় হয়ে তার জন্ম হলো। যখন শ্রীরামকে অভিসম্পাত দিয়েছে যে তুমি অসুর কুলে জন্মগ্রহণ করবে, শ্রীরাম ক্রোধান্বিত হয়ে রাধারানীকে বলছে, রাধে যে গোবিন্দকে দর্শন করার জন্য তুই আমাকে অসুর কুলে পাঠালি, আমি তোকে অভিসম্পাত দিচ্ছি, 100 বছর তুই ওই গোবিন্দ বিরহে কাটাবি, অদর্শনে কাটাবি। যে জন্য গোবিন্দ যখন বৃন্দাবন পরিত্যাগ করে আসেন, 100 বছর তিনি আর বৃন্দাবনে ফিরে যাননি। রাধারানীকে বলেছিলেন আজ যাচ্ছি, কাল আসবো ফিরে, কিন্তু আর তিনি কখনো ফিরে যাননি। 100 বছর রাধারানী কৃষ্ণ অদর্শনে কাটিয়েছেন। দুইজন তখন কান্না করছে। কান্না করতে করতে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কান্না করছে, বলে যাদের জন্য আমাদের এই দশা হলো, একজন কৃষ্ণ অদর্শনে কাটাবো 100 বছর, আর একজন অসুর কুলে জন্মগ্রহণ করবো, চলো যাই দেখি তারা কি করে। গোবিন্দ তো চালাকের শিরোমণি, তিনি কি করেছে, বিরজাকে বলে, বিরজা তুমি জল হয়ে যাও, আর আমি তোমার উপরে সর্প হয়ে খেলাধুলা করি। কালো সর্প হয়ে গেছে ভগবান গোবিন্দ, আর বিরজা জল হয়ে গেছে। এখন রাধারানী আর শ্রীরাম গিয়ে তো গোবিন্দকেও পাচ্ছে না, আর বিরজাকেও পাচ্ছে। তো রাধারানীও তো অন্তর্যামী, তিনি দেখতে পাচ্ছে যে ভগবান গোবিন্দ সাপ হয়ে খেলাধুলা করছে, আর বিরজা জল হয়ে গেছে। গোবিন্দকে বলে, গোবিন্দ তোমার স্বরূপে ফিরে আসো। গোবিন্দ ফিরে আসেনি। তখন রাধারানী ময়ূর রূপ ধারণ করেছিলেন, কেননা ময়ূরের আহারই হচ্ছে সর্প। যখন এই ময়ূর রূপ ধারণ করেছেন, ঠোঁট দিয়ে দুই একটা আছাড় দিয়েছেন, গোবিন্দ বলে, আসছি আসছি, স্বস্বরূপে ফিরে আসছি, আমাকে আর মারতে হবে না। তিনি তার স্বস্বরূপে আসলেন, কিন্তু বিরজার জল থেকে স্বস্বরূপে আসেনি। রাধারানী বললেন, বিরজা তোমার যখন এত জল হওয়ার শখ, আমি তোমাকে অভিসম্পাত দিচ্ছি, তুমি নদী হয়ে জন্মগ্রহণ করবে। ওই বিরজাই তিনি দাপর যুগে তিনি যমুনা হয়ে আসলেন। তখন ওই বিরজা কান্না করে গোবিন্দকে বলছে, প্রভু আমার উপর কি কৃপা করবে তুমি? গোবিন্দ বললেন, জন্মের পর প্রথম আমার চরণ ধুলিটা আমি তোমার মস্তকে দেব, আমার চরণ তোমার মস্তকে রাখবো। আর যখন বসুদেব ওই যমুনা পার হয়ে যাচ্ছেন, ঢেউ দিয়ে নিয়ে গেছে, যখন যমুনার কৃপা হলো, আরেক ঢেউয়ে গোবিন্দকে ফিরিয়ে দিয়েছে। বসুদেব যমুনা পার হয়ে সেই নন্দগ্রাম গোকুলে এসে, সেই গোকুলে এসে তিনি গোবিন্দকে দেখে ওই যুগমায়াকে তিনি নিয়ে গেলেন। পরের দিন সকালবেলা কংস মহারাজকে জানানো হলো যে কৃষ্ণের জন্ম হয়নি, মানে বসুদেবের অষ্টম গর্ভের পুত্র সন্তান জন্ম হয়নি দেবকীর, সেটি হয়েছে কন্যা সন্তান। কিন্তু দৈববাণী হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভজাত পুত্র সন্তানের হাতে মৃত্যু হবে। কংসকে বসুদেব বলছে, ভাই তাহলে ছেড়ে দাও, কেন দৈববাণী তো মিথ্যা হয়ে গেল। বলছিল দৈববাণী হয়েছে যে অষ্টম গর্ভজাত। খুলে লাগাবো সুইচ, সুইচ তো দেয়া আছে। বলছিলেন যে অষ্টম গর্ভজাত পুত্র সন্তান মৃত্যুর কারণ হবে, কিন্তু এখন তো কন্যা হলো, তাকে ছেড়ে দাও। বলে মহিষাসুরকেও তো দুর্গা মেরেছিল, সেও কন্যা ছিল। তারকাসুরকেও দুর্গা মেরেছিল, সেও কন্যা ছিল।
তাহলে এই কন্যাও আমার মৃত্যুর কারণ হতে পারে, তাকে আমি ছাড়তে পারবো না। যখনই মারতে গেল, ওই যুগমায়া 8 হাত নিয়ে আকাশের মধ্যে উড়ে গেল। মূর্খ কংস, তুমি আমাকে কি হত্যা করবে? তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি, যে সে তোমাকে যে মারবে, তার জন্ম হয়েছে অন্যত্র, তার জন্মগ্রহণ হয়েছে, সে ঠিকই জন্মগ্রহণ করেছে এবং গোকুলে সে বড় হচ্ছে, তোমাকে সে অবশ্যই বধ করবে। ফলে সেই যুগমায়া তিনি বিন্ধ্যাচল পর্বতে চলে গেলেন। সেখানে এখনো তিনি আছেন বিন্দবাসিনী দেবী রূপে, এখনো তাকে ওই জায়গায় পুজো করা হয়। সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতে সেই বিন্ধ্যাচল পর্বতের উপরে সেই যুগমায়া তিনি বিন্দবাসিনী দেবী রূপে পূজিত হচ্ছেন। কংস যখন জানতে পারলো যে তার শত্রু অন্যত্র কোথাও জন্মগ্রহণ করেছে, তখন সে সবাইকে নিয়ে একটা মিটিং বসালো, গোল মিটিং। তার যারা ফ্রেন্ড সার্কেল ছিল সবাইকে নিয়ে সে গোল মিটিং বসালো। সেখানে অগাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, অরিষ্টাসুর সবাই আসলো। এবং ওই বকাসুরের একজন বোন ছিলেন যার নাম হচ্ছে পুতনা। এই পুতনাও আসলো। এখনো কংস ওই মিটিং এর মাঝখানে বলছে, মানে আলোচনা সভার মাঝখানে বলছে যে আমার শত্রু এই গোকুলের মধ্যেই অন্যত্র কোথাও সে জন্মগ্রহণ করেছে, তাকে যে হত্যা করতে পারবে আমি তাকে পুরস্কৃত করব। তখন ওই বকাসুরের যে বোন ছিল তার নাম হচ্ছে পুতনা। এই পুতনা বলছে যে আমি তাকে মারবো। বলে কি করে মারবে? বলে কয়েকদিনের মধ্যেই তো জন্ম হয়েছে, এখন তার একমাত্র আহারই হবে দুগ্ধ। আমি কি করব? আমার স্তনের মধ্যে কালকুট বিষ মিশিয়ে নিয়ে যাব। যতগুলো সন্তানের এই কয়েকদিনের মধ্যে জন্ম হয়েছে সবগুলো সন্তানকে আমি ওই স্তনের বিষ মিশিয়ে ওই স্তনের দুগ্ধ পান করিয়ে মেরে ফেলবো। পুতনা বলছে, বলে বোন তুমি যদি এটা করতে পারো আমি তোমাকে বিভিন্ন ভাবে পুরস্কৃত করব। তো বলার পরে বকাসুরের বোন নাম হচ্ছে পুতনা। পুত মানে পবিত্র, আর না মানে না, যে পবিত্র না তাকেই বলা হয় পুতনা। পুতনা চলে গেছে গোবিন্দকে মারার জন্য। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, যখন গোবিন্দের বয়স 6 দিন, ওই 6 দিন এসেছে সে নন্দ মহারাজের ঘরের সামনে। পুতনা যখন গোবিন্দের বয়স কেবল 6 দিন, এসে দেখে যে যশোমতী মা গোবিন্দকে কুলে নিয়ে আদর করছে। বিছানায় শুয়ে যখনই দরজায় এসেছে তখন পুতনা দেখে খুব সুন্দর একটা রূপ ধারণ করেছে। আর দেখে ব্রজগোপীর লাইন লেগে গেছে নন্দ মহারাজের বাড়ির সামনে, কেননা সবাই গোবিন্দকে দেখার জন্য যাচ্ছে। তখন পুতনা খুব সুন্দর গোপী বেশ ধারণ করে ওই যশোমতী মায়ের কাছে গেছে। যশোমতী জিজ্ঞাসা করছে, কে তুমি? বলে আমি তোমার মাসতুতো বোন হই। যখনই বলছে মাসতুতো বোন, তখন এটা নিজের নিজের আপন আপন ভাব হয় না। বলে ও তাই নাকি, তোমাকে তো কখনো দেখিনি। বলে তুমি আমাকে দেখবে কি করে? তোমার বিয়ের পরই তো আমার জন্ম হলো, তারপরে তো আর তুমি কখনো যাওনি আমাদের বাড়িতে, তাই দেখতে পাওনি। বলে ও তাই নাকি, আমার খুব সুন্দর একটা সন্তান হয়েছে, পুত্র সন্তান, এই বৃদ্ধ বয়সে। তখন মা যশোমতীর অনেক বয়স ছিল। আয় দেখে যায়, দেখে যায় বলে নিয়ে গেছে। দেখেই তো পুতনা বলছে এর জন্যই তো আমি এসেছি, একে মারার জন্যই তো এসেছি। বলে আদর করছে, কুলে নিয়ে কুলে দিয়ে দিয়েছে, যেহেতু বোন হয়ে দিয়েছে। দেওয়ার পর মা যশোমতী অন্য কাজে তিনি ব্যস্ত হয়ে গেছেন, কেননা তখন নন্দ মহারাজ, মা যশোমতী তাদের কাজ ছিল ব্যবসা। কি ব্যবসা? ননি, মাখন, দধি, দুগ্ধ, ওগুলো বাজারে বিক্রি করতেন। নন্দ মহারাজের 9 লক্ষ গাভী ছিল, 9 লক্ষ ধেনু ছিল, সেগুলোর দুগ্ধ, ননি, মাখন, দধি, দুগ্ধ, ক্ষীর, এগুলো তারা বিক্রি করে সংসার পরিচালনা করতেন। যশোমতী মা যখন ওই পুতনার কুলের মধ্যে গোবিন্দকে দিয়ে চলে গেছেন, পুতনা বলছে এখনই হচ্ছে প্রকৃত সময়, একে এক্ষুনি হত্যা করতে হবে। এই স্তনের মধ্যে যে কালকুট বিষ মিশানো ছিল ওই স্তনটা গোবিন্দের মুখে দিচ্ছে, কিন্তু গোবিন্দ তখন চোখ বন্ধ করে আছে, চোখ খুলছে না। গোবিন্দের চোখ বন্ধ। কেন বন্ধ? অনেক শাস্ত্রকার অনেক ভাবে টিকা দিয়েছেন। কেউ বলছেন গোবিন্দ এমন মায়ের চোখ মুখ দর্শন করতে চান না যে মায়ের রূপ নিয়ে সন্তানকে হত্যা করতে যায়। আবার অনেকে বলছেন গোবিন্দ যদি পুতনার দিকে তাকায় তাহলে পুতনা ওই জায়গার মধ্যে ভস্ম হয়ে যাবে, এই জন্য গোবিন্দ চোখ খুলছে না। যখন এই স্তনদুগ্ধটা মুখের মধ্যে দিয়েছে, গোবিন্দ গ্রহণ করা শুরু করেছে।
এমন আকর্ষণ শুরু করেছে যে পুতনার প্রাণ নিয়ে নিচ্ছে, এইরকম আকর্ষণ করছে। পুতনা বলে, ছেড়ে দাও গোবিন্দ, ছেড়ে দাও। গোবিন্দ হয়তো মনে মনে বলে, তুমি দিয়েছো কেন? কেউ যদি আমাকে অল্প দেয়, আমার জন্য কেউ যদি হাঁটু জলে নামে, আমি তার জন্য গলা জলে নামতে পারি। এমন আকর্ষণ শুরু করলেন, পুতনা আর স্বস্বরূপে থাকতে পারছে না, ওই মায়াবেশধারী স্বরূপে স্বস্বরূপে ফিরে আসছে। দৌড়াতে দৌড়াতে গোবিন্দকে নিয়ে গৃহের বাইরে গিয়েছে, বিরাট রাক্ষসী রূপ ধারণ করেছে ভগবান গোবিন্দ। তখনই তার প্রাণটাকে আকর্ষণ করে নিয়ে গিয়েছেন, ধপাস করে পুতনা মাটির মধ্যে পড়ে গেছে। এমন বিকট শব্দ হয়েছে যে পুরো ব্রজবাসী সবাই দৌড়ে আসা শুরু করেছে। কি হলো, কি হলো? যশোমতী মা দৌড়ে গোপাল বলে চিৎকার দিয়ে বেরিয়েছেন। দেখুন, ওই পুতনা শুয়ে আছে, আর পুতনার বুকের উপরে গোবিন্দ খেলা করছে। দৌড়ে গিয়ে গোবিন্দকে কুলে নিয়েছেন, আর কান্না করছেন। কান্না করে করে বলছেন, আমার ছেলে মাত্র বয়স 6 দিন, তার আবার কে শত্রু হতে পারে? তাকে মারার জন্য এত বড় রাক্ষসী পাঠিয়েছেন। তখন নন্দ মহারাজ এবং বাকি যারা ব্রজবাসী ছিলেন, আর ওই পুতনার দেহটাকে খন্ড খন্ড করে তারা অন্ত্যেষ্টি ক্রিয়া করেছেন। দেখা গেল যখন ওই পুতনার দেহটাকে তারা অন্ত্যেষ্টি ক্রিয়া করছেন, তখন পুতনার দেহ থেকে চন্দনের গন্ধ নির্গত হচ্ছে। যদিও রাক্ষসী, কিন্তু গোবিন্দকে তো স্তনদুগ্ধ পান করাচ্ছে। শাস্ত্র বলছে, মা যশোমতী, মা দেবকীর জন্য গোবিন্দ যে সিংহাসন রেখেছিলেন, মা যশোমতী দেবকী যাওয়ার পূর্বে পুতনাকে সেই সিংহাসনের মধ্যে ভগবান স্থান দিয়েছিলেন। কেন? সেও তো মা স্বরূপে এসে গোবিন্দকে কুলে নিয়ে স্তনদুগ্ধ পান করিয়েছিল। এখন মনে প্রশ্ন আসতে পারে না, যে কেন পুতনা গোবিন্দকে হত্যা করতে চেয়েছিল, তাও স্তনের মধ্যে দুগ্ধ বিষ মিশিয়ে সেই দুগ্ধ পান করিয়ে গোবিন্দকে হত্যা করবে? কারণ কি? বলে, এইটা জানতে হলে আমাদের সত্য যুগে যেতে হবে। প্রত্যেকটা লীলার পিছনে একটা তত্ত্ব আছে। এই পুতনা পূর্বজন্মে সে ছিল বলি মহারাজের কন্যা, নাম হচ্ছে রত্নাবলী। কি নাম? রত্নাবলী। বলি মহারাজ নাম শুনেছেন? এই বলি মহারাজ সাধারণ কেউ না, তিনি ছিলেন প্রহ্লাদ মহারাজের নাতি। প্রহ্লাদের পুত্র বিরোচন, আর বিরোচনের পুত্র হচ্ছে বলি মহারাজ। এই রত্নাবলী ছিল এই পুতনা পূর্বজন্মে। যখন সমুদ্র মন্থন হলো, সেখান থেকে হলাহল বিষ উঠলো। দেবাদিদেব মহাদেব বিষ পান করলেন, কণ্ঠে ধারণ করলেন, কণ্ঠটা নীলবর্ণ হয়ে গেল। তার নাম হলো নীলকণ্ঠ মহাদেব। কিছুক্ষণ গত হলো, তারপর সেখান থেকে লক্ষ্মী দেবী ফিরে আসলেন, নারায়ণের কাছে গেলেন। সেই সমুদ্র মন্থন থেকে উচ্চশ্রবা নামক ঘোড়া, ঐরাবত নামক হাতি, কামধেনু এবং আরো অনেক বস্তু উঠে আসলো। সর্বশেষ সেখান থেকে ধন্বন্তরী রূপ নিয়ে অমৃতের ভাণ্ড উঠে আসলো। যখন অমৃতের ভাণ্ড উঠে এসেছে, দেবতারা দেখার আগেই অমৃতের ভাণ্ড চুরি করে অসুরেরা পালিয়েছে। দেবতারা দেখে উনি অমৃত দেখতে কেমন, খেতে কেমন তো পরের বিষয়, দেখে উনি অমৃতের কালারটা কেমন, অসুরেরা চুরি করে পালিয়েছে। সবাই মিলে ভগবান নারায়ণের কাছে গেছে। নারায়ণকে গিয়ে বলছে, প্রভু, যার জন্য এত কষ্ট করলাম, শক্তি সঞ্চারণ হবে, অমৃত পান করলে অমৃতের কালারও তো দেখি না, এই যে অমৃতের কালারটা কেমন, অসুরেরা নিয়ে চলে গেছে। ভগবান বলে, দেখো, অসুরেরা যদিও অমৃতের ভাণ্ড নিয়ে গেছে, কিন্তু কেউ পান করতে পারবে না। বলে, কেন পারবে না? না, আমার অনুমতি ছাড়া তো গাছের পাতাও নড়ে না, আমার অনুমতি ছাড়া কি করে অমৃতের ভাণ্ড থেকে অমৃত পান করতে পারে? আসলেই দেখা গেল অমৃতের ভাণ্ড নিয়ে গেছে অসুরেরা, কিন্তু তারা পান করতে পারছে না। কেন পারছে না? না, তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। কেউ বলছে, আমি বয়সে বড়, আমি আগে অমৃত পান করব। কেউ বলে, আমার শক্তি বেশি, আমি আগে অমৃত পান করব। কেউ বলে, দেবতারা প্রথম প্রস্তাব আমাকে দিয়েছিল, আমি আগে পান করবো। এই কে আগে পান করবে, ওই জন্য আর কারোরই পান করা হচ্ছে না। কারণ ভগবান গোবিন্দ খুব সুন্দর, এক মোহিনী রূপ ধারণ করে তিনি অসুরদের সামনে দিয়ে নুপুরের আওয়াজ করতে করতে, ধ্বনি করতে করতে তিনি হেঁটে যাচ্ছেন। যখন হেঁটে যাচ্ছেন, অসুরেরা যখনই মোহিনীর দিকে তাকায়, তখনই তারা মোহিত হয়ে যায়। যেমনি তাকায় অমনি মোহিত হয়ে যায়। একজন আরেকজনকে বলছে, দেখ, আমরা তো জানতাম লক্ষ্মী মনে হয় সবচেয়ে সুন্দরী, এটা দেখি লক্ষ্মীর থেকেও সুন্দরী। যেই তাকায় সে মোহিত হয়ে যায়। যখন যাচ্ছেন ধন্বন্তরী রূপ নিয়ে, ভগবান বলে, একটু দাঁড়াও,
কে তুমি? বলে আমি মোহিনী। বলে একটু কথা বলে যাও। বলে ভগবান ফিরে এসেছেন, এসে বলে কি হলো, তোমরা এই ঝগড়া করছো কেন? বলে আমরা ঝগড়া করছি কে আগে অমৃত পান করবে, তাই জন্য আমরা ঝগড়া করছি। বলে ও তাই জন্য কি ঝগড়া করতো, ওই একজন পান করলেই হলো? বলে মোহিনী তোমাকে একটা কথা বলি। বলে বলো। বলে তুমি যাকে প্রথম হাত দিয়ে অমৃত পান করাবে সেই প্রথম পান করবে, আমরা তোমাকে কথা দিচ্ছি। তুমি তোমার হাত দিয়ে সবাইকে অমৃত পান করাও, তুমি যাকে প্রথম ইচ্ছা হবে তাকে পান করাবে। মোহিনী বলে দেখো আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে তোমরা একা তো আর অমৃত পান পাওনি, এই অমৃত লাভ করতে হলে দেবতাদেরও সঙ্গ ছিল, তাই দেবতাদেরকেও আনতে হবে। যদি দেবতারা আসে তবেই আমি তোমাদেরকে আমার হাতে অমৃত পান করাবো। সবাই তো মোহিত হয়ে গেছে, মোহিনী যা বলে তাতেই হা বলে। বলে তাহলে দেবতাদেরকে আনা হোক। দেবতারা এসেছেন, এক লাইনের মধ্যে দেবতারা বসেছেন, এক লাইনের মধ্যে সমস্ত অসুরেরা বসেছে। এখন অমৃত বিতরণ হবে, এখন কাদেরকে আগে দেবে, দেবতা না অসুর? এখন মোহিনী বলে কারা আগে এই প্রস্তাবটা রেখেছিল? সমুদ্র মন্থনের অসুরেরা বলে দেবতারা রেখেছিল। বলে তাহলে অমৃতটা প্রথম আমরা দেবতাদেরকে দেব। মোহিনী সমস্ত দেবতাদেরকে লাইন ধরিয়েছে, চন্দ্র বরুণ সবাইকে লাইন ধরিয়েছে, একজন একজন করে অমৃত পান করাচ্ছে। এখন অমৃত পান করাচ্ছে, প্রথম তো কলসিটা ভরা ছিল, এখন একটু কমে গেছে পান করতে করতে। একজন অসুর আরেকজন অসুরকে বলছে দেখ দেখ মোহিনী সব অমৃত দেবতাদেরকে পান করিয়ে দিচ্ছে, আমাদেরকে তো পান করাবে না। তো বুকা যে অসুর ছিল সে বলছে তোরা জানিস না মোহিনী আমাদেরকে বেশি ভালোবাসে, উপরের যে পাতলা অমৃত ওইটা দেবতাদেরকে দিচ্ছে, আর নিচের যে ঘাড়ো ঘন অমৃত ওইটা আমাদেরকে দেবে। ভগবান মনে মনে বলছে দাঁড়াও তোমাদেরকে অমৃত খাওয়াচ্ছে। কিছুক্ষণ যখন গেল তখন হিরণ্যকশিপুর ভাগনা যার নাম হচ্ছে রাহু, ওই রাহু দেখলো এতক্ষণ তো এইভাবে ছিল, এখন একেবারে শেষ হয়ে যাচ্ছে, আর হয়তো আমরা অমৃত পাবো না। তখন সেই রাহু ছত্র দেবতার বেশ ধারণ করে চন্দ্র আর সূর্যের মাঝখানে বসে গেল। চন্দ্রকে দিয়েছেন, সূর্যকে দিয়েছেন, রাহুকে যখনই অমৃত দিয়েছেন রাহু খেতে পারেনি, গলার মধ্যে রেখেছিল, জাস্ট নিয়েছে। তখনই সূর্যদেব বলছে, চন্দ্রদেব বলছে এত দেবতা না এত অসুর। তখনই ভগবান তার সুদর্শন চক্র দিয়ে রাহুর মস্তক দ্বিখণ্ডিত করলেন। ওই মাথাটা রাহু আর বডিটা দেহটা হচ্ছে কেতু। এবারে সূর্যকে গ্রহণের সময় গ্রাস করে না, গ্রাস করে কিন্তু হজম করতে পারে না, ওদিক দিয়ে খায় ওদিক দিয়ে বেরিয়ে যায়, পেট নেই। মাথাটা হচ্ছে রাহু আর দেহটা বডিটা হচ্ছে কেতু। তখন তাকে যখনই হত্যা করলেন, হত্যা তো আর করতে পারবেন না কেন অমৃত পান করে নিয়েছে, হত্যা হয়নি, কিন্তু মাথা থেকে দেহটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। তখনই অসুরেরা বলছে আরে তো নারায়ণ বিষ্ণু আমাদের সঙ্গে ছলনা করেছে, চল যুদ্ধ শুরু করে। যুদ্ধ করা হলো, দেবতারা জয়ী হলেন কেন অমৃত পান করেছেন তো শক্তিশালী হয়েছে। আর অসুরেরা পরাজিত হলো। অসুরেরা পরাজিত হয়ে তারা যখন মৃত্যু হয়ে গেল তাদের, তখন তাদের শ্রী গুরুদেব নাম হচ্ছে শুক্লাচার্য। এই শুক্লাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যা দ্বারা ওই মৃত সবাইকে আবার জীবিত করলেন। জীবিত করে তাদের মধ্যে বলি মহারাজ, যিনি প্রহ্লাদের পুত্র বিরুচন, বিরুচনের পুত্র অর্থাৎ প্রহ্লাদ মহারাজের নাতি, সেই বলি মহারাজকে দিয়ে যজ্ঞ শুরু করিয়েছেন, দান যজ্ঞ করছেন, দান করা শুরু করেছেন। আর অপরদিকে দেবতারা যুদ্ধে জয় লাভ করে তারা সুরাপানে ব্যস্ত, নর্তকী নাচাতে ব্যস্ত। এই অবস্থায় যেমনি ভাবে করেছেন তারা ব্রাহ্মণদের অভিসম্পাত ফলে তারা শ্রীহারা হয়ে গেছেন, স্বর্গহারা হয়ে গেছেন। আর বলি এমন দান করা শুরু করেছে, ব্রাহ্মণরা আশীর্বাদ করেছেন যশস্বী ভব, যশ হোক, খ্যাতি হোক, নাম হোক, শ্রী হোক, ধন সম্পদ সব লাভ হোক। এই ব্রাহ্মণদের আশীর্বাদ ফলে বরের প্রভাবে তারা এসে স্বর্গ, মর্ত, পাতাল সব দখল করে নিলেন বলি মহারাজ। আর অপরদিকে দেবতারা স্বর্গহারা হয়ে গেছে। সব দেবতারা ক্রন্দন করে তাদের মায়ের কাছে গেছে। দেবতাদের মায়ের নাম হচ্ছে অদিতি, আর অসুরদের মায়ের নাম হচ্ছে দিতি, কিন্তু বাবা একজন, নাম হচ্ছে কশ্যপ মুনি। এই কশ্যপের স্ত্রীর অদিতির গর্ভে যারা এসেছে তারা হচ্ছে আদিত্য মানে দেবতা, আর দিতির গর্ভে যারা এসেছে তারা হচ্ছে দৈত্য। তাহলে সবাই অদিতির কাছে গেছে, গিয়ে বলে মা আমাদেরকে তুমি রক্ষা করো, কি করে আমরা এই আবার স্বর্গে ফিরে পাবো। তখন অদিতি গিয়ে তার স্বামীকে বলছে, কশ্যপ ঋষিকে বলছে
হে স্বামীদেব, আপনি কি আমাকে এমন একটা সন্তান প্রদান করতে পারবেন যার মাধ্যমে আমার সন্তানেরা আবার তাদের হারানো রাজ্য ফিরে পাবে? অদিতিকে কশ্যপ বলছে, দেখো আমি তো দিতে পারবো, কিন্তু তুমি কি নিতে পারবে? কারণ ওইরকম সন্তান ধারণ করতে হলে তোমাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে, তোমার গর্বে তো আসবে না। প্রাণ গোবিন্দ তিনি কেন যশোমতির গর্বে গেলেন, আর কারো গর্বে গেলেন না? লোকের তো অভাব ছিল না, ছিল? দেবকীর কুলেই কেন আবির্ভূত হলেন, অন্য কোথাও কেন হলেন না? বলে তারা ওই রকম স্থান অর্জন করে নিয়েছিল। বলে প্রভু বলুন আমি কি করব? বলে 6 মাস তোমাকে পয়ব্রত পালন করতে হবে। পয়ব্রত কি? বলে কেবল দুধ আর কলা খেয়ে ভগবান বিষ্ণুর তপস্যা করতে হবে। কারণ সত্য যুগে যুগ ধর্মই ছিল তপস্যা। কৃতে যথাতে বিষ্ণু ত্রেতায়াং যজতে মাখো দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তদ্হরি সংকীর্তনা। সত্য যুগে যুগ ধর্মটাই ছিল ভগবান বিষ্ণুর ধ্যান করা। 6 মাস কেবল দুধ আর কলা খেয়ে পয়ব্রত পালন করলেন। পরবর্তীতে তাদের গর্ভে সেই বামন ভগবানের জন্ম হলো। নাম ছিল উপেন্দ্র। যেহেতু ইন্দ্রদেবের ছোট ভাই, নাম হলো উপেন্দ্র। হাইট 52 আঙুল ছিল বলে নাম হলো বামন ভগবান। সেই বামন ভগবানের যখন পৈতে হলো, ব্রাহ্মণদের পৈতে হয় না, ওই পৈতে হওয়ার পরে মানে নবগুণ ধারণ হওয়ার পরে ভিক্ষা করতে যেতে হয়। কমপক্ষে 2.5 ঘরে ভিক্ষা করতে হয়। পৈতে হলো, এখন ভিক্ষা করার জন্য কোথায় যাবেন? ওই বলি মহারাজের দরবারে গেলেন। কারণ বলি তখন দান যজ্ঞ করছে। এই বলির দরবারে যখন গেলেন, বলি তো দান করছে, যার যা চাই সবাইকে তাই তাই দিচ্ছে। এইভাবে দান চলছে। যখন দেখতে পাচ্ছে, দূর থেকে বলি দেখতে পাচ্ছে খুব সুন্দর, ভগবান তো দেখতেই এরকম। কেননা ভাগবত মে বলছে না, সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ভগবানের রূপটাই এরকম সচ্চিদ আর আনন্দময়। যদি কেউ একবার তাকায়, সে এমনিতেই মোহিত হয়ে যায়। ব্রহ্ম সংহিতায় বলছেন ভগবানকে দেখতে কেমন লাগে। ভগবানের পা থেকে মাথা পর্যন্ত তিনি ব্রহ্ম সংহিতায় ভগবানের রূপের বর্ণনা করছেন। বরহপীরম নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিপদ বাস কনক কপিশ গলবৈ জয়ন্তী চ মাল রন্ধ্রন বেণুরধর সুধয়া পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যম শপদ রমণম প্রাবৃষদ গীত কীর্তি। বলছে ভগবানের রূপটা কেমন? বলে বড় হপিরম নট বড় বপু। নট মানে নিত্য, বড় মানে শ্রেষ্ঠ, আর বপু মানে দেহ। বলে ভগবান এমন ভাবে দাঁড়ান, মনে হয় একজন শ্রেষ্ঠ নৃত্যশিল্পী দাঁড়িয়েছে। কেননা সাধারণ মানুষ আমরা যখন দাঁড়াই, দেখবেন ঠ্যাং দুটো মানে পা দুটো সুজো, ঘাড় সুজো, কোমর সুজো, একবারে সোজা হয়ে দাঁড়াই কিনা? কিন্তু গোবিন্দ কিভাবে দাঁড়িয়েছে? বলে ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম বেণুরন্ধ্র কারাঞ্চিতম গোপী মন্ডল মধ্যস্থম শ্রীতম নন্দ নন্দনম। 3 জায়গায় বাঁকা হয়ে দাঁড়িয়েছে। হাঁটু বাঁকা, কোমর বাঁকা, আবার ঘাটটাও বাঁকা। বাঁকা হয়ে কারা দাঁড়ায়? যারা নৃত্য করে, ঠিক না? যারা নৃত্য করে দেখবেন একটু বাঁকা হয়ে দাঁড়ায়। বলে এমন ভাবে গোবিন্দ দাঁড়িয়েছে, মনে হয় একজন শ্রেষ্ঠ নৃত্যশিল্পী দাঁড়িয়েছে। বরহ পীরম নটবর বপু। বরহ পীরম মানে কি? বরহ মানে ময়ূর, আর পীরম মানে পাখা। এমন ভাবে দাঁড়িয়েছে, শ্রেষ্ঠ নৃত্যশিল্পী লাগছে। আবার মাথার মধ্যে ময়ূরের পাখা দিয়েছে, আছে কিনা? নাই। আর কি? বলে কর্ণয়া কর্ণিকারম। কানের মধ্যে যে দুল পড়েছে, ওটা হচ্ছে কর্ণিকার দুল। বিপদ বাস কনক কপিশ। এত সুন্দর পোশাক পরেছে, মনে হয় যেন স্বর্ণকেও হার মানাবে। কনক মানে স্বর্ণ। কনক কপিশং গলবৈ জয়ন্তী চ মালম। গলার মধ্যে যে মালাটা পড়েছে, ওইটা বৈজয়ন্তী ফুলের মালা। বরহ পীরম নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিপদ বাস কনক কপিশং গলবৈ জয়ন্তী চ মালম। গলার মধ্যে পড়েছে বৈজয়ন্তী ফুলের মালা। কি কাজ করছে? রন্ধ্রন বেণুর অধর সুধয়া। রন্ধ্র মানে ছিদ্র, বেণুর মানে বাঁশি, অধর মানে মুখমণ্ডল, সুধয়া মানে সুধা।
ওই বাঁশির যে 9টা ছিদ্র আছে, ওই 9টা ছিদ্রকে তার অধরের সুধা দিয়ে পুরোনো গোপবৃন্দই গোপবৃন্দের মাঝখানে পূরণ করে দিচ্ছে। কোন জায়গায়? বলে এক জায়গায় গোবিন্দ বাঁশি বাজিয়েছে, বৃন্দারণ্যম সপদরমণম প্রাপরিষ্যৎ গীত কীর্তি। ওই বৃন্দাবন ছাড়া গোবিন্দ কোথাও আর বংশী বাদন করেননি, কেননা বৃন্দাবনের গোবিন্দ হচ্ছে বংশীধারী গোবিন্দ, আর বৃন্দাবনের বাহিরে যে গোবিন্দ তিনি হচ্ছেন চক্রধারী নারায়ণ। এই জন্য দেখবেন গোবিন্দ বৃন্দাবনে যতগুলো অসুরকে বধ